হ্যালো, বলো। আমার এ প্রেম নয়তো ভীরু নয়তো হীনবল, শুধু কি ব্যাকুল হয়ে ফেলবে অশ্রু জল। মন্দ মধুর শোকের শোভায় প্রেমকে কেন ঘুমে ডুবায়, তোমার সাথে জাগতে সে চায় আনন্দে পাগল। থামলে কেন? ইস, ভ্রমর যে জেগে আছে মধু আহরণে। এই দুষ্ট, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আর বলো না, কতক্ষণ লাগবে আসতে তোমার? এই যে রাখো তুমি, আসছি, আসতে যতক্ষণ। হ্যালো, সরি, কে বলছেন? জি স্যার। জি, ওকে স্যার। জি স্যার, জি জি। আবারও ইতি নামের মেয়ের মার্ডার। এখনও লাশের পরিচয় পাওয়া না গেলেও প্রত্যেকটা লাশের গলায় ঝুলানো গোলাপের মালার মধ্যে লেখা শুভ বিদায় ইতি। হত্যাকাণ্ডের ধরন দেখে পুলিশ কর্মকর্তারা জানান সব খুনগুলো একই কায়দায় করা। এই নিয়ে ইতি নামের মেয়ের মার্ডারের সংখ্যা ১৯। বাংলাদেশে কে, কেন, কিভাবে এত নৃশংসভাবে খুনগুলো করছে তা এখন অজানা রহস্যই রয়েছে। আমরা এখন আছি কাঁচপুর ব্রিজের নিচে। এখানেই পাওয়া গেছে ইতির লাশ। কিছুক্ষণের মধ্যেই ইতির লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আমি শ্রাবণী আক্তার, চ্যানেল টি1। ডান। কি হলো? ঠিক আছো তুমি? এই, আরে বাবা, যে জিনিস তুমি নিতে পারো না সেই জিনিস তুমি কেন নিতে যাও? কে বলেছে তোমাকে জার্নালিস্ট হতে, তাও আবার ক্রাইম রিপোর্টার? স্টপ তো। সবসময় ঘ্যানকানি ভালো লাগে না তোমার এগুলো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে কোথায় যেতে পারি ম্যাডাম? তপু, এরকম সিরিয়াস একটা মোমেন্টে কেন এত ফাজলামি করো? বি সিরিয়াস। ওকে, গন্তব্য এখন কোথায়?
পুলিশ হেডকোয়ার্টারে প্রেস ব্রিফিং আছে। চলো, কেয়ারফুল। আইন শৃঙ্খলা বাহিনী জনগণের ভরসা, এটাই আমাদের প্রতিজ্ঞা। একের পর এক ইতি নামের মেয়ে মার্ডার নিয়ে যে ঘটনা ঘটছে, সত্যি আমরা বিচলিত। গণমাধ্যমের মাধ্যমে সারা দেশবাসীকে আমি আশ্বস্ত করতে চাই, খুনিকে অচিরেই ধরে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু সেটা কবে? মানুষ তো এখন ইতি নামটা রাখতেই ভয় পাচ্ছে, আর যাদের নাম ইতি তারা তাদের নাম চেঞ্জ করে ছদ্মনাম রাখছে। আপনারা কি এখনো জানতে পারছেন না কে বা কারা খুনগুলো করছে? দেখুন, তদন্ত চলমান। এটুকু আশ্বস্ত আপনাদের করতে পারি যে খুব তাড়াতাড়ি আসামি ধরা পড়বে। এক মিনিট স্যার। স্যার, জনগণ কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনী অথবা পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে পারছে না, কারণ জনগণ জানাচ্ছে পুলিশ প্রশাসন কোনো না কোনোভাবে অপরাধীদের সাথে জড়িত আছে। এ ব্যাপারে আপনারা কি বলতে চাচ্ছেন? পুলিশ পুলিশের কাজ করছে, প্রশাসন প্রশাসনের কাজ করছে, আর আইন তার নিজস্ব গতিতে চলছে। জনগণ এবং পুলিশের মাঝে যে দূরত্ব, সেই দূরত্ব কমানোর আমরা খুব চেষ্টা করছি। আশা করি খুব তাড়াতাড়ি জনগণ সুফল পাবে। কি রে মা, কি এত ভাবছিস? বাবা, একটার পর একটা ইতি নামের মেয়েরা মার্ডার হচ্ছে। তাদের কিন্তু খুন হওয়ার পেছনে কোনো কারণ নেই, কিন্তু একটাই কারণ, তাদের নাম ইতি। আচ্ছা বাবা, তুমি কি বলতে পারো ইতি নামের মেয়েরাই কেন মার্ডার হচ্ছে? না রে মা, আমি তো বলতে পারছি না, কিন্তু আমি ধারণা করতে পারি যে মার্ডার করছে ইতি নামের সঙ্গে তার কোনো ঝামেলা আছে। এত ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। শ্রাবণী, বলো, তুমি যখন ফোন করেছিলে তখন আমি বিজি ছিলাম, তাই তোমার ফোন ধরতে পারিনি। বলো, কি অবস্থা? স্যার, লাস্ট যে ইতি নামের মেয়েটা মার্ডার হলো, এই নিয়ে 19টা। তার কোনো পরিচয় পাওয়া গেছে? সে মিরপুর বাংলা কলেজের শিক্ষিকা, শ্যামলীতে থাকে, বিয়ে শাদী করেনি, একাই থাকে। আর কোনো ক্লু? উনি লাস্ট যার সাথে ফোনে কথা বলেছেন তার ট্রেস আমরা পেয়েছি। দেখি কি হয়, শেষ পর্যন্ত ঘটনাটা দেখা যাক। স্যার, ঘটনাটা তাড়াতাড়ি সলভ হওয়া উচিত। লোকজন ভয়ে ঘরবন্দি হয়ে যাচ্ছে। আর স্যার, আপনার যদি পারমিশন পেতাম, আমি একটা হেল্প চাচ্ছিলাম। কি করতে চাও বলো তো? স্যার, এই ঘটনাটা নিয়ে আমি একটা ধারাবাহিক প্রতিবেদন করতে চাচ্ছিলাম। চ্যানেলে প্রপোজাল দিয়েছি, যদি অ্যাকসেপ্ট করে আপনার কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করতে হবে। আরে হেল্প কি বলো, এটা তো আমার রেসপন্সিবিলিটি। যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সবার একসাথে কাজ করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, যে কোনো সময় যে কোনো অবস্থায় আমি তোমার সাথে থাকার জন্য প্রস্তুত আছি। And it will be my pleasure. থ্যাঙ্কস আ লট স্যার। You are most welcome. থ্যাংক ইউ। Anytime.
প্রপোজালটা ভালো, কিন্তু রিস্ক আছে। তুমি কি সাকসেসফুলি কাজটা করতে পারবে? আমি একজন ক্রাইম রিপোর্টার নাজমুল ভাই। সমস্ত বাধা অতিক্রম করে সাকসেসফুল হওয়াটাই আমার পেশাগত দায়িত্ব। তোমার কনফিডেন্স দেখলে আমি মুগ্ধ হই আসলে। প্রজেক্ট ডান, তুমি কাজ শুরু করো। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস আ লট। বেস্ট অফ লাক। ফোন করছি, ফোন রিসিভ করছো না কেন? ও ও, আমার তো ফোন চার্জে। কি ব্যাপার, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? আজকে প্রজেক্টটা ডান হয়েছে। আমার যে কি খুশি খুশি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমরা কবে থেকে ফিল্ডে নামবো? কাল থেকে শুরু করি, চলো। কোথায়? আজকে মা বাবার ম্যারেজ ডে, তোমাকে বাসায় নিয়ে সারপ্রাইজ দেব। আমার কথা বাসায় জানে? ভয় পাচ্ছ? চলো চলো চলো। এই গাড়ি বের করেন। বিশ্বাস করেন স্যার, শিক্ষিকা ইতি মার্ডারের ব্যাপারে আমি কিছুই জানি না স্যার। আপনি জানেন না, চেনেন না, অথচ ইতি ম্যাডামের সাথে রেগুলার টেলিফোনে কথাবার্তা বলেছেন। আপনার ইতি ম্যাডামের সাথে কথাবার্তার সমস্ত রেকর্ড কিন্তু আমার কাছে আছে। বিশ্বাস করেন স্যার, আমি টেলিফোনে কথা বলি নাই স্যার। আমি প্রতিদিন মাঠে বিকালে বেড়াতে যাই। ওই দিনও বিকালে মাঠে বেড়াতে যাই। তারপরে হঠাৎ করে এক মহিলা আসে, বোরকা পরা মহিলা। সে বলে যে আমার ফোনে টাকা নাই, আমার হাজবেন্ডের সাথে জরুরি কথা বলা দরকার, আমার একটু ফোনটা দেন না। আমি প্রথমে ফোনটা দিতে রাজি হই নাই। অনেক কাকুতি মিনতির পরে তারে আমি ফোনটা দিই। সে ফোনটা নেওয়ার পরে একটু দূরে চলে যায়। দূরে চলে যাওয়ার পরে তারপর 1 থেকে 1.5 মিনিট পর সে আমার কাছে আসে, আইসা আমাকে ফোনটা দিয়ে যায়। তারপর সে চলে যায়। বিশ্বাস করুন স্যার, এর বেশি আমি কিছুই জানি না। বিশ্বাস করেন স্যার, আমি এর বেশি কিছুই জানি না স্যার। স্যার আমি কিছুই জানি না, বিশ্বাস করেন স্যার, আমি কিছুই জানি না স্যার। Whoever you স্যার are. স্যার You can't escape me. কি করছিলে? না না, কিছু না। ফোনটা দাও। হ্যাঁ, ফোনটা দাও। লক খোলো। এসব কি? কি আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ছবি সেলফি তুলবো না তো কার সাথে ছবি সেলফি তুলবো? সেলফি তুলে যদি ফেসবুকে আপলোড না করতে পারো, তাহলে সেলফি তুলে লাভ কি? হুম হুম কি তুলবো নাকি তুলবো না? আরো তুলতে চাও? না, আরো তুলতে চাও? Fine. তোলো তোলো তোলো। এক সেকেন্ড, দাঁড়াও দেখছি। মা ফোন করেছে। হ্যাঁ মা। বাবা? এই হোয়াট?
হলো বাবা? ভালো মানুষটা আমাকে বলল তুমি একটু ফোন করে খবর নাও শ্রাবণী কোথায় আছে। তারপরেই হঠাৎ আচ্ছা তবু তুমি কি এখান থেকে কাউকে যেতে দেখেছো? কই না তো। কেন শ্রাবণ? স্যার স্যার আরে কে আপনি? কান্নাকাটি করছেন কেন? বসেন বসেন বসেন। কি সমস্যা বলেন? স্যার আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না স্যার। নো প্রবলেম। আপনি আমার মেয়েকে খুঁজে দিন স্যার, আমার মেয়েকে খুঁজে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনার মেয়ের নাম বলেন, বয়স কত বলেন? আমার মেয়ের নাম ইতি স্যার, বয়স 18। ওর জন্মদিন ছিল স্যার, ওই একটা ফোন এলো জন্মদিন, ও কাউকে কিছু না বলে বের হয়ে গেল। সেই থেকে তার ফোনটা বন্ধ স্যার। স্যার আমার মেয়ের কোনো খোঁজ না। মারে ওকে তো চিনলাম না। ও ওর কথা বলছো? হুম। আরে ও তপু, তোমাকে সেদিন ওর কথা বলছিলাম না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও খুব ভালো ছেলে জানো। তুমি যে কদিন হাসপাতালে থাকলে আমাকে কোনো কাজ করতে দেয়নি। তা বাবা, তোমার পরিবারে কে কে আছেন? যে আমার বাবা ছোটবেলায় মারা গেছেন, আর মা মারা গেছেন 2 বছর। আমি ঢাকায় একা থাকি। মন খারাপ করো না, মনে করো আজকে থেকে আমরাই তোমার বাবা মা। ঠিক আছে না আলিয়া? অবশ্যই। আচ্ছা তপু, তুমি বাবা মাকে নিয়ে গাড়িতে ওঠো, আমি ডিসচার্জ সার্টিফিকেটটা নিয়ে আসছি। হ্যাঁ। মা আসো। ঠিক আছে। ঠিক আছে। চলো জি আসেন আস্তে আস্তে আসেন। সাবধান সাবধান। এক্সকিউজ মি, রিলিজ সার্টিফিকেটটা। জি এক মিনিট দিচ্ছি। এই যে ম্যাডাম। আচ্ছা এই হসপিটালের মালিককে? এই হসপিটালের মালিক মিজানুর রহমান। মিজানুর রহমান? কোন মিজানুর রহমান? ওই যে আদম ব্যবসা করতে গিয়ে ধরা খেয়েছিল সে? জি একসময় করতো, বাট এখন সে সমাজসেবামূলক কাজ করে এবং অপরদিকে সে একজন দানশীল। ভালো। আচ্ছা ডক্টর, আজকে তাহলে আমরা আসি। জি আমাদের আবার কবে আসতে হবে? আপনি আগামী মঙ্গলবার বা বুধবার আসুন। মঙ্গল বা বুধ? জি। জি থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। আবারও ইতি নামের মেয়ের মার্ডার। এখনো লাশের পরিচয় পাওয়া না গেলেও প্রত্যেকটা লাশের গলায় ঝুলানো গোলাপের মালার মধ্যে লেখা শুভ বিদায় ইতি। তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও।
বাড়াচোয়া ভয়ঙ্কর বেপরোয়া কেউ করে না। থেকে যায় কথা তবে সাবধানে ঘুমাবে, কোথাও দুপুরে রবে অদৃশ্য ছাপ। সব shadow and dark, নেই কোনো trademark। সব shadow and dark, নেই কোনো trademark। যে ঘরে সুন্দর তোর খাওয়া অন্তর, দাবা চালের মতো আঁকে চোখ। ছায়ার পেছনে হেঁটে আলোয় আধার কেটে সামনে আসবে আগন্তুক। সব shadow and dark, নেই কোনো trademark। সব shadow and dark, নেই কোনো trademark। এভাবে কি দেখছো বাবা? দেখছি তপুকে আবার মেয়ে জামাই হিসেবে ভালোই মানাবে। বাবা আচ্ছা শোন, তাড়াতাড়ি উঠে আয়, আজকে আমি নাস্তা বানিয়েছি, একসাথে খাবো। ঠিক আছে। আরে উঠছিস কেন মা? আর একটু শুয়ে থাক না, আর একটু ঘুমা। আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে দেশ কি করে জাগবে মা? দেখছি মা। আচ্ছা শোন, ওই ইতি হত্যার খুনির কোনো হদিস পেয়েছিস? না মা, এর মধ্যে আরো একজন ইতি নামের মেয়ে মার্ডার হয়েছে। আরে ওয়ালাইকুম সালাম, এসো এসো এসো। বাবা কে এসেছে? আমি কেমন আছেন মা? এই তো আছি, তুমি কেমন আছো? জি ভালো। শ্রাবণী, তবুকে নিয়ে নাস্তার টেবিলে চল। মা আজকে হাতে 1 সেকেন্ড সময় নেই, আমাদের যেতে হবে। আচ্ছা, ছেলেটা আজকে আমার বাসায় প্রথম এলো, ওকে কিছু না খাইয়ে নিয়ে যাবি? কে বলেছে যাব? আমার তো প্রচন্ড ক্ষুধা পেয়েছে, নাস্তা খেয়েই যাব। আচ্ছা চলো, এসো, তুমিও এসো। এক্সকিউজ মি, বিয়ের আগে মাকে পটাচ্ছ? কতদিন মায়ের ভালোবাসা পাই না, এই সুযোগ মিস করে কি করে? এসো। জি আসুন। তার মানে আপনারা বলছেন আপনারা ইতি নামটা চেঞ্জ করে ছদ্মনাম রেখেছিলেন? আর তখন তো এতে ভালোই ছিল, কিন্তু ওই আমার মেয়ের জন্মদিনে রুম্পা হঠাৎ ভুল করে ইতি বলে ডেকে ফেলে, আর যেদিন আবার ইতি বলে ডেকেছে তার 2 দিন পরেই এই ঘটনা ঘটেছে। তাহলে কে ইতি নামটা শুনলো যে এই ঘটনা ঘটাতে পারে? আচ্ছা, কি নাম বললেন? জি রুম্পা। রুম্পা? এই রুম্পাটাকে? রুম্পা আমার আরেক ভাগ্নি, মানে ইতির ছোট বোন। জন্মদিনে কোনো ভিডিও ফুটেজ আপনার কাছে আছে? জি আছে। কাইন্ডলি দেখানো যাবে? জি দেখাচ্ছি। এই যে
এখানে যারা যারা আছে তারা সবাই কি আপনার পরিচিত? জি, পরিচিত কি বলছেন, এরাই তো আমার ফ্যামিলি। এছাড়া এমন কেউ কি ছিল যে এই ভিডিও ফুটেজে ছিল না? জি না, যাদের দেখছেন এদের বাইরে কেউ উপস্থিত ছিল না এখানে। আমার মনে হয় একজনকে সেখানে দেখা যায়, কিন্তু সে সব সময় সেখানে উপস্থিত ছিল। কার কথা বলছেন? যে এই ভিডিও ফুটেজটি করেছিল। এই কে করেছিল রে? ইতি তো করেছিল। আর ইতি যেই ভিডিও ফুটেজে ছিল তখন কে ভিডিও করেছিল? আমি করেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ। তোর আনন্দ কর, আমি ফোনটা ধরি। আচ্ছা, যাও। দেখে দিস, শট। আসো। একদম মুখে লাগাবে না, আপু, মার খাবি একটু কিন্তু। হাসো, হ্যালো। করে দাও না। হ্যাঁ। আচ্ছা দে দে হ্যাঁ, রেডি। রেডি। একটু হাসো। ঠিক আছে। সুন্দর হচ্ছে। তাই ইতি আপু, আজ আসি তাহলে। জি, কোনো রকম ইনফরমেশন জানতে চাইলে আমি আপনাকে ফোন করব। ভেতরে যাওয়া দরকার নেই, এখানে রাখেন। ওকে। এ কি এখানে নামছো যে? ভেতরে গ্যাস লাইনের কাজ চলছে, গাড়ি ঢুকবে না। আচ্ছা তপু, আমরা কি ইতির কেসটা নিয়ে ভালোভাবে এগোতে পারছি? হ্যাঁ, বাট আমার তো মনে হয় না কোনো কিছু ফেলে যাচ্ছি। ওকে, গেলাম। এই গেলাম মানে আমি অন্তত পৌঁছে দেই। আমি পারবো। আর হ্যাঁ, কাল কিন্তু বাবা তোমার সাথে কথা বলবে, মনে রেখো। আরে দেখে ফেলবে কেউ, ছাড়। বাই। শ্রাবণী, শ্রাবণী, তবু কি হয়েছে? হ্যাঁ, ওরা 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 আমাকে মারতে চেয়েছিল। মানে কারা মারতে চেয়েছে? হ্যাঁ, আমি আমি চিনি না, বিশ্বাস করো। আমি আছি, ভয় পেও না, একদম ঠিক আছে। প্রথম দিনেই এত লেট? আজকে প্রথম দিন বলে কিছু বলছি না, যাও ভিতরে যে বসো।
তারপর বইগুলো বের করো। বইগুলো বের করো। কি হলো? বইপত্রগুলো বের করো। সবগুলো বের করো। ব্যাগের সব কিছু বের করো। এগুলো কার? এগুলো কার? এবার যদি না বলো তাহলে কিন্তু এগুলো কেড়ে নেব, আর যদি বলো তাহলে আমিও তোমাকে গিফট করতে পারি। সত্যি দিবেন? সত্যি দিব। এগুলো সব আমার। তুমি এগুলো দিয়ে সাজো? আমারও সাজতে খুব ভালো লাগে। তুমি সাজবে আমার সাথে? ঠিক আছে, আমরা প্রত্যেকদিন সাজবো, কিন্তু তার আগে পড়াশোনাগুলো শেষ করব। রাজি তো? ধরি এবি দৈর্ঘ্য বিশিষ্ট একটি দালানের পাদদেশ থেকে 60 মিটার দূরে প্রস্থের সি বিন্দুতে ছাদের উন্নতি কোণ ওই বিন্দু অর্থাৎ সি বিন্দু হতে এক্স মিটার পিছনের দিকে গেলে ডি বিন্দুতে ছাদের উন্নতি কোণ। ক থেকে পাই বিসি ইকুয়াল টু 60 মিটার। জাতীয় সংসদের হুইপ মাহবুব আরামের যিনি এমপি বলেছেন তুমি তাদের কাউকে চিনতে পারোনি? না নাজমুল ভাই, তবে ওরা যে আমাকে খুব ভালোভাবে চিনতে পেরেছে এটা বেশ বুঝতে পেরেছি। কিভাবে? ওরা আমার নাম ধরে ডেকে মুখ চেপে ধরেছিল। আমি তো কোনোভাবে বেঁচে এসেছি, তপু না থাকলে হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। তুমি ঘটনাটা পুলিশকে জানাওনি? মাতাব ভাইকে জানিয়েছি, সে বিষয়টা তদন্ত করে দেখছে। আচ্ছা, ঘটনাটার একটা নিউজ তো হওয়া দরকার, তাই না? এই না না না, বিষয়টা আসলে আমার বাবা মা জানে না। যদি জানতে পারে তাহলে আমার এই প্রফেশনে চাকরিটা করা হবে না। আচ্ছা নাজমুল ভাই, আজকে তাহলে আমি আসছি। এখন কোথায় যাবে তুমি? লাস্ট ইতিমার্ডারের বিষয়টা নিয়ে একটু খটকা লাগছে, বিষয়টা ক্লিয়ার করতে যাচ্ছি। আচ্ছা যাও। আর ধারাবাহিকটার কি অবস্থা? আমি কিন্তু সামনের সপ্তাহে অনিয়ারে যেতে চাই। ঠিক আছে, হয়ে যাবে। ওকে যাও, আর কেয়ারফুলি থেকো। জি। ভয় পাওয়ার কিছু নেই, হ্যাঁ? আমরা তো আছি তোমার সাথে। ওকে, টেক কেয়ার। হ্যাঁ যাও। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আপনি যে ডাক্তার, এটা কি ও বুঝতে পেরেছে? না না, বুঝতে পারেনি, আর বুঝতেও পারবে না। দেখুন, ও আমার একমাত্র সন্তান। লজ্জায় আমি
সমাজে কারো কাছে মুখ দেখাতে পারি না। আপনি আমার সন্তানটাকে ছেলে বানিয়ে দিন প্লিজ। আসলে আমি যা ভেবেছি ব্যাপারটা আসলে তা না, আর ওর মধ্যে পুরুষ ব্যাপারটা আছে। আচ্ছা, একটু চেষ্টা করলেই হয়ে যাবে। প্লিজ, আমি জানি আপনি পারবেন। আমি অনেক আশা করে আপনার কাছে পাঠিয়েছি। প্লিজ একটু দেখুন না। চিন্তা করবেন না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। একটা মানুষ একটার পর একটা খুন করছে, কিন্তু কেউ তাকে খুঁজে পাচ্ছে না। কেন? ইতি নামের সাথে এই সিরিয়াল কিলারের কি সম্পর্ক? আমরা কেন সবাই তাকে খুঁজে পাচ্ছি না? কেন কোনো পথ খুঁজে পাচ্ছি না? কোন গোলক ধাঁধায় আটকে আছি? বাবা, তুমি এখনো ঘুমাওনি? কি করে ঘুমাবো? যে বাবার মেয়ে জেগে থাকে সে বাবা কিভাবে ঘুমায়? আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি যে তুই রাতে ঘুমাস না। কি নিয়ে যেন এত টেনশন করিস? আমাকে খুলে বলতো মা, কি হয়েছে? কেন তুই ঘুমাস না? বাবা, একটার পর একটা এতগুলো ইতি নামের মেয়ে মার্ডার হচ্ছে, খুনই ধরা পড়ছে না। সাধারণ মানুষের চোখ থেকে তো ঘুমই হারাম হয়ে গেছে। ইচ অ্যান্ড এভরিওয়ান আতঙ্কে আছে। আমি তো সব কয়টা ইতি মার্ডারের ফাইলগুলো চেক করে দেখেছি। একে ধরা বাবা খুবই টাফ, কোনো প্রমাণই রেখে যায় না। বাবা, একে যদি না পাওয়া যায় না, পুরো দেশটা একটা হুমকির মুখে পড়বে। আচ্ছা, তোমার কি মনে হয় একে কি ধরা যাবে? খুব কঠিন তাকে ধরা। সিরিয়াল কিলাররা যখন খুন করে তারা কিছু না কিছু ট্র্যাক রেখে যায়। যেমন ধর, একই ধরনের অস্ত্র দিয়ে কিংবা একই প্যাটার্নে খুন করে। এ কিন্তু সেরকম না। এখানে একটাই শুধু মিল, সেটা হচ্ছে যারা খুন হচ্ছে তাদের নাম ইতি। সিরিয়াল কিলিংয়ে এটাও একটা পদ্ধতি। যে খুন করছে সে কিন্তু একজন মানসিক রোগী। মেডিকেল পরিভাষায় আমরা বলি মেন্টাল ডিসঅর্ডার। সে খুন করছে না, এই রোগটা তাকে দিয়ে খুন করাচ্ছে। আমাকে একটু ডিটেলস বলবে বাবা? শিওর, চল আমার সাথে, আমি বুঝিয়ে দিচ্ছি। মাহতাব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর বলো না শ্রাবণী, এই ইতি মার্ডার কেসটা না আমাদের সবাইকে একদম ডুবিয়ে দেবে। অলরেডি বিদেশি কূটনীতিকরা এই ইস্যুটা নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। ওয়ার্ল্ডের ফেমাস সব প্রচার মাধ্যমে এটা নিয়ে নাড়াচাড়া পড়ে গেছে। এখন যত দ্রুত এটা যদি সমাধান না করা যায় না, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করা অনেক কষ্ট হয়ে যাবে। আচ্ছা, তুমি কি কোনো ক্লু পেলে? চেষ্টা করছি মাহতাব ভাই। আচ্ছা মাহতাব ভাই, আমাকে যারা আক্রমণ করতে এসেছিল তাদের কোনো ট্রেস করতে পেরেছেন? তোমার কি কোনো শত্রু আছে শ্রাবণী? মানে তুমি কি কাউকে সন্দেহ করো? যেহেতু ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করছি, না চাইতেও অনেক শত্রু হয়ে যায়। তবে সন্দেহ করার মতো কেউ নেই। আরে তুমি কোনো টেনশনই করো না শ্রাবণী, কোনো চিন্তা করবে না। আমি তো সর্বক্ষণ তোমার সাথে আছি নাকি? হ্যাঁ, আমার লোকেরাও তোমার সাথে গোপনে নজরদারি করবে। তুমি শুধু চোখ কান খোলা রেখে চলাফেরা করবে।
আর কোনো ক্লু পাওয়া মাত্র আমাকে সাথে সাথে আপডেট করবে। কি হলো শ্রাবণী? আরে চুপ করে আছো কেন? তুমি কি কিছু নিয়ে চিন্তিত নাকি? চারপাশে যেই ঘটনাগুলো ঘটছে, আমরা কি আদৌ ভালো আছি? বুঝতে পেরেছি, কিন্তু শ্রাবণী আমাদের এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এনিয়া শ্রাবণী, ওই যে আমাদের তো এই ইস্যুটা নিয়ে একটা মিটিং আছে এখন, আমি মিটিংটা শেষ করে তোমাকে কল দিই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই পথটা কোন দিকে যাচ্ছে? কোথায় শেষ হবে এই পথ? দেশ তথা পুরো সমাজ এখন আতঙ্কে ভুগছে। একের পর এক ইতিনামের মেয়ে খুন হওয়ার মধ্য দিয়ে জনগণের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। ভেতরে আসতে পারি? জি আসুন। আমি সমস্ত সিসিটিভি ফুটেজগুলো চেক করে দেখেছি। আপনারা যেদিন অনুষ্ঠানটি করছিলেন এবং ইতি নামটা ডাকা হয়েছিল, তখন সেই রাস্তায় কেউ ছিল না। যখন ইতি নাম ধরে ডাকা হয়, তখন আপনাদের মধ্যে কেউ ছিল। আচ্ছা আন্টি, আপনি তো সেদিন ভিডিওটি করেছিলেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, ধরে নেন আমি ইতি। আপনি ঠিক তেমনভাবে ভিডিওটি করবেন যেমনটা আপনি ইতির সামনে সেদিন করেছিলেন। আর তুমি, জি, তুমিও ঠিক তেমনভাবেই ডাকবে যেমনটা ইতি বলে সেদিন ডেকেছিলে। ওকে 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 আন্টি, লেটস গো। হ্যাঁ, ঠিক আছে, শুরু কর। হ্যাঁ, চলো। ইতি আপু, তুমি ঠিক কেমন জোরে ডেকেছিলে? চিল্লায় ডেকেছিলাম। আমি ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়াবো, তুমি ঠিক এমনভাবেই ডাকবে, ঠিক আছে? আচ্ছা। ইতি আপু, আসতে পারি? জি জি জি। আকাশে
কিসের আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। আমার অনেক ভয় করছে, আমাকে ছেড়ে দিন প্লিজ। আপনার দুটো পায়ে পড়ি প্লিজ, আমাকে ছেড়ে দিন। এই যে স্যার বিশ্বাস করেন আমি ইতিকে মারি নাই, ইতি সম্পর্কে আমি কিচ্ছু জানি না। স্যাররা বলেন, স্যাররা আমাকে অনেক মারছে। বিশ্বাস করলাম, কিন্তু আমাকে ধাক্কা দিয়ে কেন পালিয়েছিলেন? ভয়। আর কেনই বা ইতির মামাকে মারতে চেয়েছিলেন? ভয়ে, আমি ভয় পাইছিলাম। আমি মনে করছি আপনি আমারে ধরাই দিবেন, সেজন্য আমি ঘর থেকে পালাই চলে আসছিলাম। আর ইতির আঁকা ছবিটা? মেয়েটাকে আমার অনেক বেশি ভালো লাগতো, এক লক্ষ্মী একটা মেয়ে। চিন্তা করলাম ওর একটা ছবি আঁকি, জানলা খুলে অপেক্ষা করতাম,
আর দেখতাম ও কখন আসবে আর আমি ছবি আঁকবো। কি করছো তুমি? আপনি খুব ভালো মিথ্যা কথা বলতে পারেন। তা বাকি ইতিদের কেন মানে? আপনি এগুলো কি বলতেছেন? আঁকতে কোনো সাড়া দেয়নি দেখে? আপনি এগুলো কি বলতেছেন? আমি কেন ইতিদের মারতে যাব? শ্রাবণী, এ শালা মিষ্টি কথার লোক না। তুমি জানো ওর ঘরে আরো কত উল্টাপাল্টা আঁকা ছবি পাওয়া গেছে? এগুলো উল্টাপাল্টা ছবি কেন হবে? এগুলো তো শিল্প। আরে বেটা, শিল্পটা যদি বুঝতি তাহলে আর বাড়ি ছেড়ে পালাইতি না। এই জগতে সবার সাথে মিলেমিশে থাকাটাই অনেক বড় শিল্প। শালা একটা না দুইটা না কতগুলো মানুষের প্রাণ নিয়েছে, আমাদের রাতের ঘুম হারাম করেছে। এখন কচি বাচ্চা সেজে বসে আছে। 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তোমার আর কিছু জিজ্ঞাসা করার আছে? জি না। তাহলে চলো। আপা 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 আমি কিচ্ছু করি নাই। আপা আপা আমি কিচ্ছু করি নাই, আমি নির্দোষ। আপা আপা আমি কিচ্ছু করি নাই। আপা আপা আমি কিচ্ছু করি নাই। হ্যালো হ্যালো, কই শ্রাবণী, আসো। আমি দেখছি। আসলে থ্যাংক ইউ। নিন। আমি যেটা বুঝতে পেরেছি যে আপনারা স্বামী স্ত্রী দুজনে সরকারি চাকরির কারণে কোথাও সেভাবে স্থায়ী হননি, আর এই কারণটাই আপনার ছেলের আজকের এই অসুস্থতার পেছনে একটা সবথেকে বড় কারণ। একটু বুঝিয়ে বলবেন? প্রতিটা মানুষের জীবনে বন্ধুর দরকার হয়। ওর ওই বন্ধুটা আপনারাও হতে পারতেন, কিন্তু কাজের কারণে তা হতে পারেননি। এমনকি আপনারা কোথাও ওভাবে স্থায়ীভাবে থাকেনও নি যে ওর একটা বন্ধু সার্কেল তৈরি হবে, যার ফলে ও সারাটা দিন একাই থাকতো, বাসায় মাকে যা দেখতো তাই করত, এবং আস্তে আস্তে সেগুলো তার ভালোও লাগতে শুরু করলো। ফাইনালি যখন সে ফিল করলো যে তার বন্ধুর দরকার, তখন তার আচরণের কারণে তার সাথে কেউ মিশতে চাইতো না, এবং এই জিনিসগুলো তাকে এত বেশি কষ্ট দিত যে সে এই কাজগুলোই বারবার করত। তবে একটা গুড সাইড হচ্ছে এটা ওর কোনো হরমোনাল প্রবলেম না। ও যদি একটা ভালো বন্ধু পায়, ভালো সঙ্গ পায়, আই হোপ ও সুস্থ হয়ে যাবে। প্লিজ আপনি আমার ছেলেটাকে সুস্থ করে দিন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। জি, আপনি নিন। যান। আমরা আছি এখন কামরাঙ্গীচর। সেখানে পাওয়া গেল আরেকটি বিভৎস লাশ, গলায় সেই টাটকা গোলাপের মালা এবং সেখানে লেখা শুভ বিদায় ইতি। মেয়েটির পরিচয় এখনো পাওয়া যায়নি, তবে পুলিশ তদন্ত করে জানতে পেরেছে যে মেয়েটি একইভাবে একই কায়দায় তার খুন করা হয়েছে। কিন্তু এর আগে যতগুলো ইতি মার্ডার হয়েছে তাদের গলায় ছিল ঝুলানো গোলাপের মালা এবং তার পাশেই লেখা শুভ বিদায় ইতি। ঠিক এই মেয়েটির গলায়ও ঝুলানো গোলাপের মালা এবং তার পাশে লেখা শুভ বিদায় ইতি। পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে এবং জানতে চেষ্টা করছে মেয়েটির পরিচয় কি, কিভাবে হলো, এবং দোস্ত ইতি নামের মেয়েগুলো খালি মার্ডার হতেছে কেন বল? কি রে, এত দেরি করলি? বাবা খেয়েছে মা। তোকে ছাড়া তোর বাবা কখনো খায়? সে কি, এত রাত হয়ে গেছে এখনো খায়নি? সে এরকমই করে। আচ্ছা যাও, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি বাবাকে ডেকে আনছি। মা, ওকে ওয়াশরুমে নিয়ে যাও। ঠিক আছে, আমি আসছি। লাগিয়ে দিচ্ছি। জি। এসো।
এখনো আসে না। নাও তুমি শুরু করো। ওরা আসুক। নাও বসো। বসেন। আসলে আমরা যে কাজ করি আমাদের ফেরার সময়টা বলা খুব মুশকিল। এভাবে না খেয়ে থাকলে তো বাবা আপনার শরীরটা খারাপ করবে। আর শরীর খারাপ বাবা, 3 কাল গিয়ে শেষকালে ঠেকেছে। দেশের যে অবস্থা, নাও মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে আরেকটু দিবো? বিদেশে চলে যায়। ঠিক আছে। কিন্তু দিন শেষে ওই যে মাটির টান, সেজন্যই পারি না। খাও খাও। জি। কি হলো? এই কে এটা? কে এটা? এই কে? এই এই কে এটা? কে কে? কে এখানে? কাউকে দেখতে পেলে? কি রে মা? কি এটা? কি লেখা এতে? তেমন কিছুই না, তোমরা খেতে বসো, আমি ব্যাপারটা দেখছি। এমন কিছু লুকাস না যাতে আমি আবার অসুস্থ হয়ে যাই। কি লেখা আছে ওটাতে শ্রাবণী? বল না কি লেখা আছে। সব সময় সবকিছু উত্তর দিতে আমার ভালো লাগে না। বলছি না ব্যাপারটা দেখছি, তোমরা খাও। বসো। তোমাকে আর একটু দেই। তবু খাচ্ছ না কেন? এই মেয়েটা কি? এই মেয়েটা ভিডিও ফোনে কথা বলছে কেন? কালকের চিঠিতে কি লেখা ছিল? কারা তোমাকে বারবার ফোন দিচ্ছে? আমি জানি তুমি বিষয়টা গেস করছো, মানে করতে পারতেছো, কিন্তু আমাকে জানাতে চাচ্ছ না, রাইট? প্লিজ তবু কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। আচ্ছা তবু এই মেয়েটা ভিডিও কলে কথা বলছে না? চলো। কোথায়? মামাদের বাড়িতে। Let's go. ডেস্কে ফাইলটা রাখা আছে। ও আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন বসুন। এই মেয়েটিকে এই তবু কেন? ঘটনার সময় এই মেয়েটি ভিডিও ফোনে কথা বলছিল। আমার মনে হয় ইতি নামটি এভাবেই খুনি শুনতে পেয়েছিল। এসব কি বলছেন আপনি? আর তো কোনো মাধ্যম দেখছি না। ওই যে শুভকে যে আপনারা ধরে নিয়ে গেলেন। ঘটনা তদন্ত করে জানা গেছে এই মারের সঙ্গে শুভর কোনো সম্পর্ক নেই। আর ওই কাল যে আরেকজন ইতি খুন হলো সে ব্যাপারে কোনো তথ্য পেয়েছেন? মেয়েটির পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি। এবার বলুন তো এই মেয়েটিকে আমাদের জানা দরকার। ও তখন কার সাথে ভিডিও কলে কথা বলছিল? মেয়েটিকে মেয়েটিকে ও আমার মেয়ে। ও কোথায় থাকে এখন? ও ওর দাদুর বাড়ি গেছে। দাদু বাড়ি কোথায়? লালমাটিয়া। ফোন করেন, আমি কথা বলবো ওর সাথে।
জি। হ্যাঁ বাবা, তুলি কোথায়? না, আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। তুলি আসলে আমাকে একটা ফোন করতে বলেন। কে? স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমি আসছি এখনই। ওকে স্যার। জি স্যার। আচ্ছা, এটা রাখুন। আপনার মেয়ের সাথে কথা হলে আমাকে জানাবেন এই নাম্বারে, ঠিক আছে? জি আচ্ছা, আসছি। জি আসুন। তবু চলো। ঠিক আছে, ফোন দিয়েন। জি বলুন। মিস্টার হায়দার সাহেব, আপনি তো আপনার মেয়ের কোনো খবর আমাদের দিলেন না। আচ্ছা, আপনার লালমাটিয়া বাসার অ্যাড্রেসটা দিন, আমরা সেখানে যাব। সেখানে গিয়ে কোনো লাভ হবে না। কেন? না মানে, আমরা তুলিকে কোথাও খুঁজে পাচ্ছি না। মানে? তুলি আই থিঙ্ক মিসিং। মানে যেখানে যেখানে যাওয়ার সব জায়গায় আমরা খোঁজ করেছি, কোথাও নেই। প্লিজ আপনি একটা কিছু করুন। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। আপনি তুলির নাম্বারটা আমাকে দিন। জি জি জি, আমি এক্ষুনি দিচ্ছি। জি। তুলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো? এখন তার মানে তুমি বলতে চাচ্ছ তুলিকে পাওয়া মাত্র আমরা খুনিকে পেয়ে যাব? তুমি এতটা শিওর হয়ে কিভাবে বলছো? কারণ ওই জন্মদিনের অনুষ্ঠানে রুম্পা, দ্যাট মিন্স ইতির ছোট বোন, যখন ইতি বলে ডাক দেয় তখন তুলি ভিডিও কলে ছিল। আমি রাস্তার সব সিসি ফুটেজ চেক করে দেখেছি, ওই সময় রাস্তা দিয়ে কেউ যায়নি, নট আ সিঙ্গেল পারসন। আচ্ছা। আর ওই অনুষ্ঠানে যারা যারা ছিলেন তারা সবাই তাদের পরিচিত মানুষ, তাদের কাছের মানুষ। তার মানে ওই সেই কিলার যে তুলির নামটা শুনতে পেয়েছে। তার মানে খুনি যখন বুঝতে পেরেছে যে তুলিকে পাওয়া মাত্র আমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাব, তার সাথে সাথেই সে তুলিকে কিডন্যাপ করেছে। ও মাই গুডনেস, খুনি আমাদের এত কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে। শুধু ঘুরে বেড়াচ্ছে না স্যার, সে আমাদের সবাইকে নাকের ডগায় নাচাচ্ছে। আচ্ছা, আমার কি মনে হয় শ্রাবণী, এই সিরিয়াল কিলার একা না, তার সাথে একটা পেশাদার দল কাজ করছে। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আমাকে দিয়েছো। আমার পুরো দল, পুরো টিম আমরা তুলিকে উদ্ধারের জন্য কাজ করব। আমাকে 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 নিয়ে যাচ্ছেন স্যার। স্যার স্যার আমি তো কিছু করিনি স্যার। আমি থানায় গেলে বুঝবি। আমাকে ছেড়ে আচ্ছা, তোর সাথে কি এমন কোনো ঘটনা ঘটছে যেটা তুই আমাদের কাছ থেকে লুকাচ্ছিস? হঠাৎ এ কথা কেন বলছো? তোর বাবা তোকে নিয়ে অনেক টেনশন করছে। এই যে জানালা ভেঙে তোর কাছে চিঠি আসা, তারপর কারা যেন তোকে মারতে চেয়েছিল, আবার তোর টেলিফোনে আননোন নাম্বার থেকে কল আসা, তুই ফোন ধরে হ্যালো হ্যালো বলিস, ওদিক থেকে ফোন কেটে দেয়। শ্রাবণী,
এই সব কথা তুই আমাদের কাছ থেকে লুকাচ্ছিস। আমরা আমরা এত টেনশন নিতে পারছি না মা। তোর বাবা বলেছে তোকে এই চাকরিটা ছেড়ে দিতে। মানে বাবা কোথায়? যেখানে থাকার সেখানে আছে। এভাবে কেন বলছো মা? বাবা, অ্যাটলিস্ট তুমি তো জানো যে এই পেশাটার জন্য আমি কত সাধনা করেছি। তোমার সাপোর্ট না পেলে হয়তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। এখন তুমি যদি এমন করো, আমি কোথায় যাব বলো? শোন মা, তাই বলে জীবনের এত বড় ঝুঁকি যেখানে, আমি কিভাবে তোকে সেখানে যেতে দেই বল? মারে দেখ, আমাদের যা আছে সেটা দিয়ে তোর আর তপুর জীবন খুব ভালোভাবেই চলে যাবে। তোর কথা ভেবে ভেবে তোর মা বারবার অসুস্থ হয়ে পড়ছে। আমি তো এত টেনশন নিতে পারি না। তুই এক কাজ কর, আজকেই তুই চাকরিটা ছেড়ে দে। তোকে একটু ছোঁবো বলে আর চোখ মুখের দোলে, তুই আছিস দূরে, তোরে কোথায় পাই? কিছু স্বপ্ন মেলবে ডানা, সব সত্যি হবে জানা, কিছু কথায় রূপ কথার আবছায়ায়। তুই আসবি কবে অবশেষে আমার শরীর হৃদয়ে ঘেঁষে, একটু হেসে বসবি পাশে যেদিন। হবে চোখের তারায় স্বপ্ন বোনা, আকাশ জুড়ে চাঁদ জোছনায়, তোর কপালে ঠোঁট ছোঁয়াবো যেদিন। তুই আসবি কবে অবশেষে আমার শরীর হৃদয়ে ঘেঁষে, একটু হেসে বসবি পাশে যেদিন। হবে চোখের তারায় স্বপ্ন বোনা, আকাশ জুড়ে চাঁদ জোছনায়, তোর কপালে ঠোঁট ছোঁয়াবো যেদিন। কোন আগন্তুকের দেশে আমি ছদ্মবেশীর বেশে, টানা দোটানার আগুন পোড়ায় আমায়। আমি ঘুরছি মিছে মিছে, পিছু টানের পিছে পিছে, শত অভিমান অভিযোগের মায়া। তুই আসবি বলে আসলে গান তুলে গাইব, চাকরিটা আমার পরাণ খুলে ভাগ্যেই নেই। রোদ আকাশে আসবে যে আসে, বাবা মাকে কষ্ট দিয়ে কোনো কিছু আসলে করা উচিত না। স্বপ্ন বোনা আকাশ ভালো থেকো, চাঁদ জোছনা, ভালো থেকো ক্রাইম রিপোর্টার শ্রাবণী আক্তার।
ঠোঁট ছোঁয়াবো যেদিন তুই আসবি কবে অবশেষে আমার শরীর হৃদয়ে ঘেঁষে বাবা আমরা সবাই চাই তুই তোর কাজটা যত স্বাধীনভাবে করতে পারিস। শ্রাবণীরা যদি না জাগে, অপরাধীরা তো নাকে তেল দিয়ে ঘুমাবে। আমি চাই তুই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করবি। প্রত্যেকটা বাবা মায়ের শান্তির কারণ হবি তুই। চাকরিটা তুই কর মা। তোর ব্যাগটা খুলে দেখ মা, এই রোগটা সম্পর্কে ডিটেইল ইনফরমেশন আমি লিখে দিয়েছি। কাগজটায় তুই সব পাবি। ঠিক আছে বাবা। কোন মিজানুর রহমান? গুড হেলথ হাসপাতালের মালিক। জি বলুন। লুকিয়ে লুকিয়ে আপনি যে ভিডিওগুলো করেছেন, আশা করি সেগুলো ডিলিট করে দিবেন। দেখুন, আমরা তো এক জায়গারই মানুষ। আপনি সাংবাদিক, আমি ডাক্তার। আমরা দুজনেই মানুষের সেবা করে থাকি। মানব সেবা করতে গিয়ে যদি আমরাই ভালো না থাকি তাহলে তো বিপদ, তাই না? মানে খুব সহজ। আপনি আমারটা দেখবেন, আমি আপনারটা দেখব। বলুন কত চাই। যদি মুখে বলতে না পারেন লিখে দিবেন। 5 বছর ধরে আপনি ক্ষমতার অপপ্রয়োগ করে কোনো লাইসেন্স ছাড়া হাসপাতালটি চালাচ্ছেন। সেখানে চলছে নানা ধরনের অনিয়ম, ভুয়া রিপোর্ট, জোর করে সিজার করা সহ নানা ধরনের অপকর্ম। আপনি কি মনে করেছেন এসব কিছু জানা সত্ত্বেও আমি শ্রাবণী আপনার অর্থের লোভে চুপ করে থাকবো? আমার বাবা মা না আসলে সেই শিক্ষাটা আমাকে দেয়নি। শ্রাবণী, চিৎকার করে কোনো লাভ নেই। আমি জানি আমাকে মারার চেষ্টা, বাসায় উড়ো চিঠি, বিভিন্ন আননোন নাম্বার থেকে ফোন দেওয়া সবই আপনার কাজ। আপনার ভাগ্য ভালো আমি ইতির কেসটা নিয়ে ব্যস্ত আছি। খুব তাড়াতাড়ি আপনার মুখোশটা আমি দেশবাসীর কাছে তুলে ধরব। আমার নাম মিজানুর রহমান। যদি এই রিপোর্টটা প্রকাশ হয় না, আমার ক্ষমতা যে কত দূর তা তো তুমি জানো না। আমি তোমাকে দেখে নেব। আমি শ্রাবণী আপনার হুমকিতে ভয় পাওয়ার মেয়ে না।
শ্রাবণী, তোমার একটু রেস্ট দরকার। তুমি একটু ব্রেক নাও। কি ব্রেক নেব বলো? কালকে পয়লা ফাল্গুন, চলো না কোথাও থেকে ঘুরে আসি। কিন্তু শ্রাবণী, প্রস্থান মানেই তো চলে যাওয়া নয়। সুন্দর মতো ঘুরে আবার অফিস করলে, কাজ করলে ভালো লাগবে। আর আমাদেরও 1 বছর হবে, মানে আমাদের রিলেশনশিপের। সো দিনটা আমার কাছে খুব স্পেশাল। আমি বর্তমানে রাস্তা ধরে হাঁটছি, আর পায়ের ফলায় শীতল বরফ কাটছি। আমি বর্তমানে রাস্তা ধরে হাঁটছি, আর পায়ের ফলায় শীতল বরফ কাটছি। আমার ভালোবাসার গন্তব্যে যায়, আরো 1000 বছর তোমায় সঙ্গে চাই, তোমায় সঙ্গে চাই। তোমার রঙেই জীবন সাজাই, ভালোবাসায় আমায় বাঁচাই, আঙুল দিয়ে আঙুল বেঁধে রাখি। চোখের পরে চোখ বাড়িয়ে ইচ্ছে পথে যায় হারিয়ে, তোমার হয়ে তোমার সাথে থাকি। আমার ভালোবাসা গন্তব্যে যাই, আরো 1000 বছর তোমায় সঙ্গে তোমায় সঙ্গে চাই। নানার জোরে পাখি উড়ে উড়ছি তোমার মন শহরে, ডুবে আছি ভালোবাসার ঘরে। আমি তোমায় আটকে আছি, সুখ হাতেরই কাছাকাছি, অনন্ত প্রেম ঝুলো অগোচরে। আমার ভালোবাসার গন্তব্যে যায়, আরো 1000 বছর তোমায় সঙ্গে চাই, তোমায় সঙ্গে চাই। ও বাবু, তুমি বসো, আমি একটু বুথ থেকে আসি। ঠিক আছে? ও খাবারটা অর্ডার করে দাও। উফ, যাও তো। ইতি, ইতি, আই ইতি, ইতি, কি রে ইতি, আমাকে চিনতে পারছিস না? আমি রুমা, তোর বান্ধবী। আমি রুমা, তোর
তোর বান্ধবী, আমাকে চিনতে পারছিস না? আরে আমি এত বছর বিদেশে ছিলাম, গতকাল রাতের ফ্লাইটে এসেছি। বাই দ্য ওয়ে, তুই কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছিস। ইতি, ও হচ্ছে আমার হাজবেন্ড ফরহাদ। আচ্ছা, ও কি সত্যি তোমার বান্ধবী ছিল? হ্যাঁ, ও আমার খুব কাছের বান্ধবী ছিল। এক্সকিউজ মি, ইতি নামটা বাংলাদেশে একটি আতঙ্কিত নাম। এ বিষয়ে জানেন কি? চল। মা, শ্রাবণী কোথায়? শ্রাবণী তো অফিসে। অফিসের গাড়ি নিতে যায়নি? হ্যাঁ, গাড়ি এসেছিল, কিন্তু ও বেরিয়ে যাবার পরে। কেন, কোনো সমস্যা? না, শ্রাবণী তো এখনো অফিসে আসেনি। যায়নি মানে? হ্যাঁ, আবার নাম্বারও বন্ধ পাচ্ছি। ঠিক আছে, আমি দেখছি। হ্যালো তপু, আশ্চর্য, অফিসে না গিয়ে মেয়েটা কোথায় গেল? এখনো আসেনি। আচ্ছা, দেখছি আমি। হ্যালো, আমি চ্যানেল টি1 থেকে নাজমুল বলছিলাম, প্রোগ্রাম হেড। আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলেন, কি করতে পারি আমি আপনার জন্য?
আজকে আসলে শ্রাবণীর জন্মদিন। ওকে। আমরা অফিসের সবাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আমাদের অপেক্ষার বাঁধ যখন ভেঙে গেল তখন তার খবর নেওয়ার জন্য তার বাসায় ফোন করি। তার বাবার কাছ থেকে জানতে পারলাম সে আজকেও প্রতিদিনের মতো অফিসের উদ্দেশ্যে বের হয়েছে, কিন্তু শ্রাবণী আজকে অফিসে আসেনি। আর তার চাকরি জীবনে সে কখনো তার মোবাইল ফোন বন্ধ রাখেনি। আসলে আমরা একটু চিন্তিত, যদি ব্যাপারটা একটু দেখতেন। কি বলেন, আপনি সমস্ত জায়গায় খোঁজ খবর করেছেন তো? জি জি জি, আমরা আসলে কোনো জায়গা বাকি রাখিনি। তবে একটা ঘটনা ঘটেছে। কি? কাল শ্রাবণী একজনের সাথে বেশ তর্ক বিতর্ক করেছে এবং ব্যাপারটা নাকি বেশ খারাপ ছিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। আর ইন দ্য মিন টাইম আপনি যদি কোনো ইনফরমেশন পান আমাকে ইমিডিয়েটলি জানাবেন। জি জি ঠিক আছে। জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটা নাম্বার টেক্সট করেছি। ওই নাম্বারটা গতকাল ভোর থেকে দুপুর পর্যন্ত কোন কোন নাম্বারে ফোন করেছে, কোন কোন নাম্বার থেকে ফোন এসেছে, কতক্ষণ ডিউরেশনে কথা হয়েছে, এভরি ডিটেল আমার জানা লাগবে। অ্যান্ড ইটস অ্যান আর্জেন্ট। ওকে। আধারে মেশা অন্ধকারে মৃত সুর, দেবে না ধরা বদলাবে চেনা রূপ। ক্ষণিকের মায়া পথে যন্ত্রণা, মুখোশের ওই পারে কে যে কার, খুঁজে পাওয়া যাবে না কোনো সঠিক ঠিকানা। ছিনিয়ে নেওয়ার গল্প কাব্যতে, ভিড়ে হাজার মানুষে কেউ নয় তো আজ কাছে। দুবিধায় পড়ে আয়না দেখে এই সময় চারিদিকে জুড়ে আছে শুধু ভয়। এই সময় যেন বেঁচে থাকার অভিনয়। এই সময় কিছুতেই যে পিছু ছাড়ে না। এই সময় দিতে আসে আরো আরো যন্ত্রণা। কে জানে লুকোনো হাতের হদিশ, আতশ কাঁচ খুচরো রেখার জড়ি। বুঝছি। আসসালামু আলাইকুম মিজানুর রহমান সাহেব, বাসায় যাচ্ছেন নাকি? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বাসায় যাচ্ছিলাম। তা হঠাৎ করে আমার এখানে কি করতে পারি? না, আপনাকে তেমন কিছু করতে হবে না, কষ্ট করে থানায় যেতে হবে একটু। আমাকে থানায় যেতে হবে এখন? জি এখন। পরে আসলে হয় না? না, এখনই যেতে হবে। বুঝলাম না। আপনি থানায় চলুন, সব বুঝতে হবে। শাহনাজ। হ্যাঁ আন্টি, আঙ্কেল কেমন আছেন? তুমি সময় মতো ডাক্তারটা পাঠিয়েছিলে বলে এখন আল্লাহর মর্জি ভালো আছে। কিন্তু বাবা, আমার মেয়েটা আসে না কেন? আমার মেয়েটা আসে না কেন? কি হলো আমার মেয়েটার? বাবা, আমি যতটুকু জানি শ্রাবণী খুব ভালো একজন মানুষ। আমি যতদিন ধরে ওকে চিনি, ওর কোনো শত্রু থাকার কথা না। ডাক্তার বলেছে তার জ্ঞান ফেরার পরে যদি সে তার মেয়েকে না দেখে
তাহলে তাহলে হয়তো খারাপ কিছু হয়ে যাবে বাবা। বলো আমি কি করব? আপনি টেনশন করবেন না, আমি শ্রাবণীকে নিয়েই ফিরবো। তাই যেন হয় বাবা। তুমি আমার মেয়েটাকে যেইখান থেকে পারো খুঁজে নিয়ে আসো বাবা। আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে বাবা। আমি কি করব? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। আল্লাহ কোথায় রেখেছিস? আমার কাছে কিন্তু শ্রাবণীর সাথে তোর কথোপকথনের সমস্ত ডাটা এন্ট্রি আছে। সেখানে যা, বল কোথায় রেখেছিস, বল কোথায় গুম করেছিস। স্যার আমি কিছুই জানি না স্যার, আমি ট্রেন করি নাই স্যার, আমি কিছুই করি নাই, আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না স্যার, কিছুই জানি না। কইতাছি স্যার, কইতাছি স্যার, কইতাছি। স্যার আমি শ্রাবণীরে বিভিন্ন সময় জোরে জোরে কথা কইছি, ধমক দিছি, আমি থ্রেট করছি, মারা মালানোর কথা কইছি, যাতে আমার হাসপাতালের রিপোর্টটা প্রকাশ না করে স্যার। আমি এই বলা পর্যন্ত এর বাইরে কিছু জানি না স্যার, আমি কিছু করি না। জানিস শিখাচ্ছে তোরা কিন্তু আমি 3 বার সুযোগ দিচ্ছি, এরপরে কিন্তু 360 ইস্তেমাল করতে হবে। হ্যাঁ বুঝছিস? আমার কথা বোঝা গেছে? ম্যাডাম আমি আপনাকে অনেক ভালোবাসি। একের পর এক ইতি হত্যার রহস্যের জট খোলা নিয়ে যখন ব্যস্ত রয়েছে প্রশাসন, ঠিক তখনই সৃষ্টি হলো নতুন এক রহস্যের। ইতি হত্যার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে এবার নিখোঁজ হয়েছেন চ্যানেল T1-এর প্রাইম রিপোর্টার শ্রাবণী আক্তার। এমনটাই জানিয়েছেন শ্রাবণীর পরিবার ও চ্যানেল T1 কর্তৃপক্ষ।
প্লিজ আমাকে ছেড়ে দিন। তোমাকে আজকে যা সুন্দর লাগছে না, একদম রসে ভরা রসগোল্লার মতো। ইতি ম্যাডাম, আমাকে ভালোবাসার কথা বলে আমার ভালোবাসার সাথে প্রতারণা করলেন। কে তুমি? তুমি এইসব ইতিদের খুন করেছো? মেরে ফেলেছি। কেন? তবু কেন? আমি তো আগেই ভালো ছিলাম। আমি যেমন ছিলাম তেমনই তো ভালো ছিলাম।
কেন তুমি আমাকে ভালোবাসা শেখালে? প্রথম ঠোঁটের লালার স্বাদ, আমার শরীরে গন্ধ, প্রথম সিগারেটের তোমার পরশ, তোমার ঠোঁটের প্রথম গরম শরীরে মোমের মতো গলে যাওয়া, সব 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 তুই শিখেছিস। খাচ্ছিল না কোনো, আমি কোনো অভিনয় করিনি। তুই আমার ভালোবাসা নিয়ে মজা করেছিস, তুই আমার ভালোবাসাকে নিয়ে মজা করেছিস, ছলনা করেছিস। কেন কেন? বিশ্বাস করো, আমি তোমার ভালোবাসা নিয়ে কোনো ছলনা করিনি। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিকার ভালোবেসেছিলাম। তোর নাম যেতে, সেটাও আমি কফি শুনতে পেয়েছি। এই পৃথিবীতে কোনো ইতির বেঁচে থাকার কোনো অধিকার নেই। না না তো প্লিজ প্লিজ, আমি তাদের বাঁচাতে দিব না। শুভ বিদায় দি। তবু প্লিজ এরকম করো না তো, প্লিজ। তুমি প্লিজ সবাইকে ছেড়ে দাও। শুধু মেসেঞ্জারে বাবু খাইছো, বাবু ঘুমাইছো, কতগুলো নাগর তো? হ্যাঁ, অনেকগুলো। আচ্ছা, এখন কি অনেকগুলো নাগর রাখা একটা ফ্যাশন? এই, সত্যিকারের ভালোবাসা বুঝিস না? আসল মনটা চলে পুরে চার খার হয়ে যাবে। শুধু চলবি আর চলবি, বাঁচতে পারবি না। তবু 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 প্লিজ, তবু তবু আমার কথাটা শোনো। তবু তবু এরকম করো না। তুমি জানো তোমার জন্য কত মায়ের ঘুম হারাম হয়ে গেছে। না তবু
প্লিজ তপু, আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম, প্লিজ না 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 না। আমি কিন্তু তোমার কোনো ক্ষতি করিনি তপু, প্লিজ তপু। তপু প্লিজ। পৃথিবীর সকল ইতিরা ভালোবাসাকে নষ্ট করে দিয়েছে। আমি সকল ইতিদের ধ্বংস করে ভালোবাসাকে পবিত্র স্থানে নিয়ে আসবো। শুভ বিদায় ইতি। অন্তর মম বিকশিত করো অন্তরত হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে।